হাই গাইস, আপনাদের তো আগের দিন শেয়ার করেছিলাম যে মায়ের বরণ হয়ে গেছে, আমরা সবাই মিলে সিঁদুর খেলছি। আর সিঁদুর খেলছিলাম সেখান পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে এখন মায়ের গহনাগুলো খোলা হচ্ছে, কারণ মাকে এখন নিয়ে যাওয়া হবে দিঘির ঘাটে। আর মায়ের যা যা গহনা আছে সেগুলো খুলে এখন রাখা হচ্ছে বাড়িতে, দিঘির ঘাটে নিয়ে যাওয়া হবে, সেখানে তাড়াতাড়ি করে আর হবে না। তাই জন্য ভাই এখন মায়ের গহনাগুলো খুলে রেখে দিচ্ছে। আর এই যে এখনও আমাদের সিঁদুর খেলা আর আবির মাখা হয়নি শেষ। আর এই যে এটা একটা ঠাকুমা হয়, ঠাকুমাকে বেশি করে মাথার মধ্যে আবির দিয়ে দিলাম। আর সবাই মিলে তো এখনও সিঁদুর খেলছি, মাখছি, আর ভীষণ তো মজাই হচ্ছে। আর এই যে এখন আমাদের মাকে ভ্যান গাড়িতে তোলা হচ্ছে, এতে করে মাকে দিঘির ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হবে, গিয়ে ওখানে আবার নামিয়ে ভাসান করা হবে।
মাকে দিঘির ঘাটে ভাসান দিয়ে সবাই মিলে বাড়ি চলে আসলাম। আর এই যে নাচতে নাচতে গেলাম, আবার আসার সময় সবাই মিলে নাচতে নাচতে আসা হচ্ছে। আর আমি তো নাচতেই পারি না, ওই যা হোক একটু আধটু নেচেছি আর কি, ইচ্ছা হয় নাচতে কিন্তু নাচতে পারি না, আর কী করবো। আর খুব মজা হচ্ছিলো, কিন্তু ভীষণ মজা হচ্ছিলো। আর এই যে এখন লাস্টের সময় মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো যখন মায়ের ভাসান হচ্ছিলো। আবার আমরা সবাই একটা বছর অপেক্ষা করে থাকবো মা আসবে কবে। মিষ্টি আর নাড়ু দিচ্ছিলো, সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন বসে বসে খিচুড়ি খেতে। আর প্রচণ্ড রাত্রি হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি তাড়াতাড়ি বসে বসে, এখনও সবাই বসেনি, তারপরে এদিকে সবাই বসেছে। আর আমি তাড়াতাড়ি করে খিচুড়ি আর শাক চচ্চড়ি হয়েছিলো, খাওয়া দাওয়া করে বর্মশাইকে ফোন করে দিলাম। বর্মশাইয়ের সাথে সজ্জা বাড়ি চলে আসলাম। ব্যাস, আবার কাল আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন তাহলে টাটা।